হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। দেশি মুরগি রান্না করেছি আজকে, যেটা একেবারে আলু দিয়ে খুব সুন্দর করে অথেন্টিক স্টাইলে রান্না করেছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সকল কিছু একসাথে হাতে মাখিয়ে রান্না করেছি। আর রান্নাটাও কিন্তু বেশ মুখরোচক ছিল। সাথে ছিল সাদা ভাত, এখানে ছিল টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা খেতেও কিন্তু খুব স্বাদের হয়েছিল। সাদা ভাতের সাথে এমন যদি টমেটোর চাটনি আর মুরগির মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? সাথে ছিল ডাল, পাতলা ডাল রান্না করেছি। এখানে আমি টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে রান্না করেছি। আর সাধারণত যদি একটু লেবু কাটা, সালাদ কাটা না হয় তাহলে কিন্তু ভাতের স্বাদটা খুব বেশি স্বাদের লাগে না, তাই না? আজকে আমার কোনো সালাদ ছিল না, শুধু লেবুই ছিল। আর তাই তো লেবু কেটে নিলাম আর ভাতটাও খেয়ে নিয়েছি খুব স্বাদ করে। বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম, তারপর সবজি বাজারটা করে নিয়ে এসেছি। সবজি বাজারের এখানে যা দাম বেড়েছে জিনিসের, কিন্তু তারপরেও পরিমাণ মতো সকল কিছু আনার ট্রাই করেছি। এখানে ছিল করলা, তারপর ছিল কাঁকরোল, এখানে বরবটি এনেছিলাম, আর নতুন সিম বের হয়েছে দেখলাম, তাই তো একটু নিয়ে এসেছি। আর তারপর এখানে ভেন্ডি নিয়ে এসেছি। আমরা তো এখানে নারায়ণগঞ্জে বেসিক্যালি মানুষরা ভেন্ডি বলে থাকে, অনেকে ঢেঁড়স বলে থাকে, তবে আমি ঢেঁড়স ভাজি বলি আর ঢেঁড়সই বলে থাকি। আর সাথে পটল নিয়ে এসেছিলাম, টমেটো নিয়ে এসেছিলাম, বেগুন এনেছিলাম, আর ধুন্দুল আর ঝিঙে নিয়ে এসেছি। আর ডাল রান্না করার জন্য নিয়ে এসেছি অনেকগুলো জলপাই। আর ধনেপাতা ছাড়া তো চলবে না, সেটাও নিয়ে এসেছি। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, বাচ্চাদেরও টিফিন খাওয়ার সময় হয়েছে, তাই ওদের জন্য এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ব্রেড দিয়ে ভালো করে ডিম টোস্ট করে দিব। আর এই ডিম টোস্টটা বারাত ভাবনাকে দিলে ওদের আর কোনো কিছুরই দরকার পড়ে না। ডিমের সাথে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি, আর সাথে একটু চিনি দিয়েছি, সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। কারণ মিষ্টি জাতীয় খাবারে যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া না হয় তাহলে কিন্তু স্বাদটা একটু ফিকে মনে হয়। আর তাই তো একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। আর তারপর এখানে আমি ব্রেডগুলোকে এপাশ ওপাশ গড়িয়ে তারপর ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। সাথে একটু সামান্য পরিমাণ ঘি দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্যে। যাই হোক, ভাজাটা যত সুন্দরই হবে খাবারটা কিন্তু তত বেশি মুখরোচক হবে। আর এই তো সকল ব্রেডগুলো আমি একটা একটা করে দুটো দুটো করে ভেজে নিয়েছি। খুব বেশি স্বাদের হয়েছিল খেতে। আপনারাও বাসায় একবার